হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো একদম স্নান টান সেরে শাড়ি পরে নিয়েছি। আজকে একটু ইচ্ছে হলো শাড়ি পরার, তার জন্য দেখো শাড়ি পরে নিয়েছি। তো এদিকে আজকে ডিম আনতে যাবো না স্কুলে ভাবছি, তাই পাশের বাড়ি ওই দিদিভাইকে বলতে গেলাম। ওই গেটের ওখানে দাঁড়িয়ে বললাম যে দিদি তুমি আজকে ডিমটা নিয়ে নিও, আমি আজকে যাব না। তো সেটাই বলে এদিকে এসে রান্নাবান্না বসাবো। তো ভাতটা বসিয়ে দিলাম। তো দেখা যাক আর কি রান্না করা যায়। তো চলো দেখতে থাকো। তো তারপরে চলে আসলাম ঘরে বিছানা তুলতে। কি রান্না করব এখনও ভাবিনি, শুধু ভেবেছি ডাল হবে। তো ডালের সাথে কি যে রান্না করব সেটা সবজিওয়ালা না আসা পর্যন্ত আমি নিজেও ভাবতে পারছি না, আর তোমাদেরকেও জানাতে পারছি না। তো রোদ্দুর বেশ ভালোই উঠেছে। জানলাটার পর্দাটা খুলে দিলাম, জানলা খোলাই থাকে, শুধু পর্দাটা খুলে দিলাম। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, বিছানা গোছানো হয়ে গেল, আর বাসি কাজ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। তো এইদিকে বসাবো ডাল, আর ডালটা আজকে প্রেশার কুকারে দেবো, কারণ এমনি রান্না করলে কেমন যেন একটু লাগে, ছোবড়া ছোবড়া লাগে, তার জন্য প্রেশার কুকারে দেবো। 2-3টে সিটি দিলে একদম পুরো ফিনিশ হয়ে যাবে। তো ডাল হবে, ডালের সাথে হবে পালং শাক। এই দেখো পালং শাক নিয়েছি, মূলো নিয়েছি, আর একটা বেগুন নিয়েছি। বেগুনটার দাম কত নিল ঠিক মনে নেই আমার, জানো তো। তো চলো রান্নাবান্না করে নিই। অনেকটা পরে চলে আসলাম তোমাদের সঙ্গে। রান্নাবান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। এখন বাজে 12:30। এখন মেয়েকে স্নান করালাম, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। আর এইদিকে যেগুলো শুকিয়েছে তুলে নিয়ে যাব, আর মেয়ের জামার প্যান্টটা দিয়ে গেলাম। মেয়েকে স্নান করানো হয়ে গেছে। তো মেয়ের এখনও মাথাটা আঁচড়ানো হয়নি, আঁচড়াবো। তো ওর সব কাজ কমপ্লিট করে দিয়ে তারপরে আমি বসবো বালার কাজে। তো আজকে সকাল থেকে বসতেই পারিনি। তো এই যে এখন নিচে যাচ্ছি। নাইটিটা আজকে আর রোদে দিইনি। হ্যাঁ, রোদে দিইনি বলতে নিচে দিইনি, ছাদে তো এমনিও দিই না। জানোই নতুন নাইটি এত রোদে দিলে না রং উঠে যাবে। তো যাই হোক, এইদিকে এসে একটু ফ্যান চালিয়ে নিলাম, কারণ রোদ্দুর থেকে আসলেই যে প্রচণ্ড গরম ধরে যায়। আর এদিকে মেয়েকে তো জামা পরানো হয়ে গেছে, আর এদিকে মাথাটা আঁচড়ে দিচ্ছি। মেয়ে না কিছুতেই টিপ পরতে চায় না, বলে আমি এখন বড় হয়ে গেছি, কাজলের টিপ পরবো না। তো দেখো শুধু মাথাটাই আঁচড়ে দিলাম। তারপরে দেখো বালার কাজ করার পরে আমি এদিকে চলে এসেছি ভাত খেতে। এখন বাজে 2টো। বেগুন ভাজলাম। এখন তো রোজই বেগুন থাকছে ভাতের সাথে, বেগুন, পালং শাক আর মুসুরির ডাল। তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদেরকে তো দেখানো হয়নি। সকালের ডালটা একদম গাঢ় হয়েছে, ওই যে প্রেশার কুকারে দিয়েছি, যে প্রেশার কুকারে রান্না করলে না ডালটা এরকম গাঢ়ই হয়ে যায়। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন মেজে এঁটো মোছা সব কমপ্লিট। এখন ঘুমাতে যাবো। আর আমার চোখ মুখ দেখো, শরীরটা আজকে এতটাই খারাপ, এতটাই দুর্বল লাগছে। আজকে আমি সারাদিন ভিডিও করতে পারিনি, তার জন্য আজকে ভিডিওটা একদম ছোট হবে আর কি। তো চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেকটা পরে চলে আসলাম। এখন সময় 7টা বাজে। আজকে খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই বর্মশাইকে বললাম ফুচকা নিয়ে আসার কথা। তো আমার জন্য নিয়ে এসছে ফুচকা, মেয়ের জন্য নিয়ে এসছে আইসক্রিম। মেয়ে আইসক্রিম খাচ্ছে ওখানে কর্নেটো। আর মেয়েকে আজকে সন্ধ্যাবেলা পাউরুটি খাওয়ানো হবে। ঠিক আছে, তো চলো। প্রথমে ভেবেছিলাম মেয়েকে দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাওয়াবো, তারপরে ভাবলাম যে না, দুধ পাউরুটিটা এখন দেবো না, কারণ মেয়েকে একটা ফুচকা দেওয়া হয়েছে হাতে, আর দুধ পাউরুটি খাওয়ালে না ওর অ্যাসিড হয়ে যাবে। আইসক্রিম খাচ্ছে, তার জন্য জল দিয়ে যেটুকু খাবে, না খাই আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেবো। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হবে। আর ঢেঁড়স আলুর চচ্চড়ির সঙ্গে পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা। ঠিক আছে, এটাই আজকে রাতে খাওয়ার হবে। একবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন, পরে যদি দেখাতে না পারি। ওই যে বললাম খুব আর্জেন্ট কাজ করছি, তারপরে আবার শরীর খারাপ, ভিডিও সেরকম করতেই পারছি না, একদম ছোট ভিডিও। সবাই একটু ফুল ওয়াচ করো। এখন বাজে 10:30। তো আমার খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাওয়াচ্ছি। একসাথেই বসেছিলাম, আমি আগে খেয়ে নিয়েছি, আর এখন মেয়েকে খাওয়াচ্ছে। আর মেয়ে তারা পিকনিক করছে, ওখান থেকে চিকেন পকোড়া দিয়ে গেছে, মেয়েকে এখন ভাত খাইয়ে দিচ্ছে ওটা দিয়ে। তো খাওয়া দাওয়া বাসন গুছিয়ে এঁটো মুছে সোজা চলে এসছে। এখন আমি চুল বাদ দিয়ে, বিছানা হয়ে গেছে, তোমাদের দাদাভাই এদিকে বিছানা করেছে, আর মেয়ে চলে গেল ফোন নিয়ে ওর বাবার কাছে। ওর বাবা বারান্দায় বসে আছে। আর এদিকে আমি চুলটা একটু বিনুনি করে নিয়েছি। চুলটা মাঝে কয়েকদিন ভালো হয়েছিল, এখন আবার না কেমন যেন ছেঁড়া হয়ে যাচ্ছে। দেখি এবার একটু চুলের যত্ন নিতে হবে। কাজ আর 2-3 দিন করব, তারপরে একটু কাজটা কমিয়ে একটু চুলের যত্ন নিতে হবে। ঠিক আছে, তো এদিকে চুল বিনুনি করার পরে দেখো খাটে উঠে পড়েছি। তো চলো, হাত মুখ ধুয়ে নিয়েছি, অনেকদিন পর মুখে একটু ক্রিম মাখলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট।